ওরে নাফরমান, কে তোর বাবা? আমি এই মুহূর্তে তোর বাবা না, আমি খলিফাতুল মুসলিমিন অদ্য জাহানের বাদশাহ ওমর। বলেন আল্লাহু আকবার। আমি এই মুহূর্তে তোর বাবা নয়। জামার আস্তিন ধরে যখন টেনে হেসড়ে উঠানে বের করে নিয়ে আসছে ওমর, এবার ওমরের স্ত্রী আবু শামার মা সামনে এসে দাঁড়িয়ে বলল, ইয়া আমিরাল মুমিনিন, ছেলেটাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? সেদিন ওমর বলেছিল, বিবি, আমার তলোয়ারের খাপ থেকে তলোয়ার কিন্তু খোলা। এই মুহূর্তে আমার তলোয়ার কোষবদ্ধ নয়। তোমাকে বলে দিলাম, আমার সামনে থেকে সরে যাও। পৃথিবীর প্রত্যেক অপরাধীর মা এবং বাবা বলে আমার সন্তান নিরপরাধ। কথা ঠিক না ব্যাঠিক? চলে গেলেন ওমর। সাক্ষ্য প্রমাণে আবু শামার দোষ সাব্যস্ত হলো। 100 বেত মারার অর্ডার হলো। ইতিহাস সাক্ষী, কোন সেনাবাহিনী, কোন পুলিশ অফিসার সেদিন ওমরের ছেলের ফিটে বেত দিতে রাজি হলো না। ও আমার ভাইয়েরা, বেত ওমর নিজে হাতে নিয়েছেন, বেত মারা শুরু করেছেন। 1টা 2টা 3টা 80টা বেত মারার পরে সহ্য করতে পারে না ওমর বেতের আঘাত। সন্তান বাবার সামনে গলা কাটা কবরের ছানার মতো চটপট করে মারা গেছে। বলেন আল্লাহু আকবার। বেত অর্ডার হয়েছে কয়টা? গলা ছাড়েন কয়টা? 100 বেত। কয়শো বেত মারছে? কয়টা? 80টা প্রয়োগ করার পরে মারা গেল। পৃথিবীর ইতিহাস সেদিন স্তম্ভিত হয়ে গেল। ওমর অর্ডার দিলেন, ছেলেকে গোসল করাও। গোসল করানো হলো, কফিন পরানো হলো। ওমর নিজে জানাজা দিয়ে নিজের ছেলেকে কবরস্থ করে মাটি চাপা দিয়ে এবার বললেন, আমার সেই বেতটা কোথায়? যেই বেত দিয়ে আমি 80টা বেত দিয়েছিলাম আবু শামাকে, সে বেত নিয়ে আসো। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষী, বাকি 20টা বেত মারি 100টা পূর্ণ করে ওমর সেদিন আসমানের দিকে হাত তুলে বলেছিলেন, ও রব্বুল আলামিন, তুমি আমাকে অদ্য জাহানের বাদশা বানিয়েছো, রাজত্বের ক্ষমতায় বসিয়েছো। আজকে আমি আল্লাহর কোরআন দ্বারায় আইনের শাসন বাস্তবায়ন করেছি। বলেন আল্লাহু আকবার।